হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য টেকি টুস সাথে আছে আমি সোহেল। আজকের এই ভিডিওতে আমরা দেখব কন্ট্যাক্ট ফর্ম 7 ইউজ করে কিভাবে স্ট্যাটিক কন্ট্যাক্ট ফর্মকে ডাইনামিক করতে হয়। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে এখানে যে কন্ট্যাক্ট ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সম্পূর্ণ একটি স্ট্যাটিক কন্ট্যাক্ট ফর্ম, যেটি হচ্ছে HTML এ লেখা। সো এটিকে ডাইনামিক করার জন্য আমরা যেহেতু কন্ট্যাক্ট ফর্ম 7 ইউজ করব, অ্যাট ফার্স্ট আমাদেরকে কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটি ইনস্টল করে নিতে হবে, যেটি হচ্ছে আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছি কিভাবে কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনটি ইনস্টল করতে হবে। সো এখন আমি এডিট পেজে যদি যাই দেখতে পাবেন এখানে সম্পূর্ণ র HTML লেখা। তো আমার অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, এখানে ফর্ম থেকে শুরু করে এন্ডিং ট্যাগ পর্যন্ত এটি কপি করে নিতে হবে। সো আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এটি আপনার কম্পিউটারের যে কোনো নোটপ্যাড বা যে কোনো কোড এডিটরে গিয়ে পেস্ট করতে হবে। সো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ফর্মটি আমি পেস্ট করেছি। সো এখন কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনে আসতে হবে। প্লাগইনে আসার পর এখানে কন্ট্যাক্ট ফর্মসে যদি ক্লিক করি দেখতে পাবেন এখানে একটি ডিফল্ট কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করা আছে, যেটি কন্ট্যাক্ট ফর্ম 1 নামে সেভ করা আছে। তো আপনি চাইলে এটি সরাসরি এডিট করে নিতে পারেন, আদারওয়াইজ আপনি যদি চান নতুন একটি ক্রিয়েট করতে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করতে পারেন। সো আমি নতুন একটি ফর্ম ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে বেসিক কিছু ফিল্ড দেয়া আছে, ফিল্ডের কোড দেয়া আছে, আপনি চাইলে এগুলো মডিফাই করে নিতে পারেন, আদারওয়াইজ এটা রিমুভ করে দিতে পারেন। তো এখন আমি এটা রিমুভ করে দিচ্ছি সম্পূর্ণ। রিমুভ করার পর একটু আগে আমি যে কোডগুলো এখানে কপি করে রেখেছি সেইখান থেকে এটি সম্পূর্ণ কপি পেস্ট করে নিয়ে আসব। সো আসার পর আমার এই ফর্মের অংশটুকু আমার প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। সো প্রথমে যদি আমরা কন্ট্যাক্ট ফর্মটা একটু দেখি তাহলে বুঝতে পারবো এখানে প্রথমে রয়েছে একটি টেক্সট এরিয়া ফিল্ড, দেন নেম ফিল্ডের জন্য ইমেল ফিল্ড অ্যান্ড সাবজেক্ট ফিল্ড। সো অ্যাট ফার্স্ট আমাদের এন্টার মেসেজের জন্য একটা টেক্সট এরিয়া ফিল্ড নিতে হবে। সো এখানে আমরা টেক্সট এরিয়া ফিল্ড নিয়ে নিচ্ছি। নেওয়ার জন্য প্রথমেই এই ক্লাসের ভেতরে আমরা রাখবো, যেহেতু আমাদের এই স্টাইলিংগুলো ঠিক রেখে কাজ করতে হবে সেহেতু আমরা এখানে কোনো ক্লাস বা কোনো কোড চেঞ্জ করব না, জাস্ট আমরা ফিল্ডগুলো চেঞ্জ করব, ফিল্ডগুলো ডাইনামিক করব। সো এখানে আমি একটি টেক্সট এরিয়া ফিল্ড নিচ্ছি, যেহেতু আমার এটা রিকোয়ার্ড ফিল্ড, সো এটা আমি মার্ক করে দিচ্ছি। মার্ক করার পর এখানে আপনি চাইলে নেমটা চেঞ্জ করে নিতে পারেন, আদারওয়াইজ আপনি এটা চাইলে রেখে দিতে পারেন। দেন ডিফল্ট ভ্যালু, এটার প্লেস হোল্ডার ভ্যালু কি আছে এটা আমি দেখে নিচ্ছি। এটার প্লেস হোল্ডার ভ্যালু আছে এন্টার মেসেজ। সো আমি এটা লিখে দিচ্ছি, এন্টার মেসেজ ইউজ দিস টেক্সট এজ প্লেস হোল্ডার অফ দ্য ফিল্ড। সো এটা মার্ক করার পর এখানে আরও দুটি ফিল্ড আছে, একটি হচ্ছে আইডি, একটি হচ্ছে অ্যাট্রিবিউট। সো এখানে যদি আমি যাই দেখতে পাচ্ছি এখানে আমার আইডি রয়েছে মেসেজ, আর ক্লাস রয়েছে ফর্ম কন্ট্রোল অ্যান্ড W100। সো আমি আইডিটা কপি করে নিচ্ছি, আইডিতে গিয়ে আমি আইডিটা পেস্ট করে দিচ্ছি অ্যান্ড ক্লাস থেকে ক্লাসটা কপি করে ক্লাসে পেস্ট করে দিচ্ছি। দেন ইনসার্ট ট্যাগে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কোডটি ইনসার্ট হয়ে গিয়েছে। সো আমি এইখানে যে টেক্সট এরিয়াটি আছে এই কোডটি আমি রিমুভ করে দিচ্ছি। দেন পরবর্তী কাজ হচ্ছে আমাদের নেম ফিল্ডটা নিয়ে আসা। সো এটি আনতে হলে এখানে নেম ফিল্ডের কোডটি হচ্ছে এটি, এই যে দেখতে পাচ্ছেন এন্টার ইনপুট টাইপ টেক্সট অ্যান্ড নেম ইকুয়াল টু নেম। সো এটার উপরে যদি আমি নতুন কোডটা আমার পেস্ট করি সেক্ষেত্রে আমি একটা টেক্সট ফিল্ড নেব। টেক্সট ফিল্ড থেকে প্রথমে এটি রিকোয়েড কিনা দেখব, রিকোয়েড যদি হয় তাহলে আমরা রিকোয়েড ফিল্ডটা চেক করে দেব। তারপর এখানে নামটা চাইলে চেঞ্জ করে নিতে পারি, আদারওয়াইজ রাখলেও রাখতে পারেন। ডিফল্ট ভ্যালু, এটার প্লেস হোল্ডার ভ্যালুটা একটু দেখে নেব। প্লেস হোল্ডার রয়েছে এন্টার ইউর নেম। সো আমি এন্টার ইউর নেমটা লিখে দিচ্ছি, এন্টার ইউর নেম। সো এখানে ইউজ দিস টেক্সট অ্যাজ প্লেস হোল্ডার সিলেক্ট করে দিচ্ছি। দেন আইডি অ্যান্ড সিমিলারলি একটু প্রিভিয়াসলি আমরা যেভাবে করেছি সিমিলারলি এখানে আইডি অ্যান্ড ক্লাসটা আমাদের পেস্ট করতে হবে। তো পেস্ট করার জন্য এখানে আইডি রয়েছে নেমটা আমি কপি করে নিলাম, কপি করে সরাসরি আইডিতে পেস্ট করছি। দেন হচ্ছে ক্লাস রয়েছে এখানে
ফর্ম কন্ট্রোল, এখানে ভ্যালিডটা আমার প্রয়োজন নেই, আমি জাস্ট ফর্ম কন্ট্রোলটা কপি করে নিচ্ছি। সো কপি করে আমি ক্লাসে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এটি আমি ইনসার্ট করে নিচ্ছি। সো এখানে প্রিভিয়াস ফিল্ডটা রিমুভ করে দিচ্ছি। সিমিলারলি পরের ইমেল ফিল্ডটাকে আমরা সেমভাবে ডাইনামিক করে নেব। সো এখানে যদি আমরা একটা ইমেল ফিল্ড নেই তাহলে দেখতে পাচ্ছেন ইমেলটা মাস্ট রিকোয়ার্ড থাকবে। সো এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। ডিফল্ট ভ্যালু এখানে কি আছে আমরা দেখে নেই। ডিফল্ট ভ্যালু রয়েছে এন্টার ইমেল অ্যাড্রেস, যেটা প্লেস হোল্ডার হিসেবে ইউজ হয়েছে। সো এন্টার ইমেল অ্যাড্রেস লিখে দিচ্ছি, এটা প্লেস হোল্ডার হিসেবে ইউজ করব। দেন আইডিতে আমরা আইডিটা কপি করে নিচ্ছি। এখানে ইমেল ফিল্ড থেকে আইডিটা হচ্ছে ইমেল, সো আইডিটা কপি করে আইডিতে দিয়ে দিচ্ছি। দেন ক্লাসটা কপি করে নিতে হবে, ক্লাসটা হচ্ছে ফর্ম কন্ট্রোল। সো ফর্ম কন্ট্রোলটা আমরা কপি করে এখানে ক্লাসে পেস্ট করে দিচ্ছি। দেন এটা ইনসার্ট করে নিচ্ছি। ইনসার্ট করার পর দেখতে পাবেন এটি এখানে চলে এসেছে। আসার পর আমাদের ওল্ড যে কোডটি আছে সেটা আমরা রিমুভ করে দেব। রিমুভ করার পর সিমিলারলি এখানে সাবজেক্টের জন্য একটি ফিল্ড রয়েছে, দেন আমরা সাবজেক্টের জন্য একটি ফিল্ড নিব। সো সাবজেক্টের জন্য আমরা নতুন একটি সাবজেক্ট ফিল্ড নিয়ে নিচ্ছি, টেক্সট ফিল্ড নিয়ে নিচ্ছি, যেটি হচ্ছে রিকোয়ার্ড থাকবে অবশ্যই। এখানে প্লেস হোল্ডার হিসেবে ব্যবহৃত হয়েছে আপনার এন্টার সাবজেক্ট। সো আমরা এন্টার সাবজেক্টটা টেক্সট প্লেস হোল্ডার হিসেবে ইউজ করব, এন্টার সাবজেক্ট। সো ইউজ দিস টেক্সট এস প্লেস হোল্ডার, এটি সিলেক্ট করে দিচ্ছি। সিমিলারলি এখানে আইডি অ্যান্ড ক্লাসটা দিয়ে দিতে হবে। এখানে আইডি ইউজ হয়েছে সাবজেক্ট হিসেবে, সো সাবজেক্টটা আমি কপি করে আইডিতে পেস্ট করে দিচ্ছি। আর ক্লাস ফর্ম কন্ট্রোলই আছে, ফর্ম কন্ট্রোল আছে, এটি থাকবে। থাকার পর এটা আমরা ইনসার্ট করে নিব, ইনসার্ট করে নিচ্ছি। নেওয়ার পর সিমিলারলি প্রিভিয়াস যেই সাবজেক্টের ফিল্ডটা আছে সেটি আমি রিমুভ করে দিব। সো রিমুভ করার পর একটি বিষয় খেয়াল করবেন, এখানে নেমের আইডি প্লাস হচ্ছে আপনার সাবজেক্টের আইডি সিমিলার, সেক্ষেত্রে এটা চেঞ্জ করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি চান এটা 65, এটা আপনি 66 করে নিতে পারেন, অথবা আপনি যে কোনো নামেও ইউজ করতে পারেন। সো এটাকে আমি 6 করে দিচ্ছি, 865 অ্যান্ড 866। তো চেঞ্জ করার পর এখানে আরেকবার মিলিয়ে দেখি কোথাও কোনো ফিল্ড সিমিলার আছে কিনা। 241, 865, 523 অ্যান্ড 866। সো লাস্ট একটি বাটন রয়েছে যেটিকে ডাইনামিক করে নিতে হবে। সো ডাইনামিক করার জন্য এই ফিল্ডের উপরেই আমরা একটি বাটন নিব, সাবমিট বাটন। এখানে লেভেল হিসেবে ইউজ হয়েছে সেন্ড, তো এখানে আমি সেন্ড লিখে দিচ্ছি, সেন্ড। এখানে আইডি হিসেবে ইউজ হয়েছে, এখানে কোনো আইডি ইউজ হয়নি বাট ক্লাস ইউজ হয়েছে, ক্লাসটা আমি কপি করে নিচ্ছি। কপি করে সিমিলারলি এখানে ক্লাস অ্যাট্রিবিউটে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার পর এটি ইনসার্ট করে নিতে হবে। ইনসার্ট করার পর আমাদের প্রিভিয়াসলি যে কোডটি রয়েছে সেটি রিমুভ করে দিতে হবে। সো এটি এখন কন্ট্যাক্ট ফর্মের একটি নাম দিয়ে সেভ করে নিতে হবে। সো আমি এটার নাম দিচ্ছি কন্ট্যাক্ট আস। দেন এটি আমি সেভ করে নিচ্ছি। সেভ করার পর দেখতে পাবেন এখানে একটি শর্টকাট জেনারেট হয়েছে, প্লাস এখানে একটি এরর সাইন দেখতে পাবেন, ওয়ার্নিং সাইন দেখতে পাবেন। সো এটা আমরা আস্তে আস্তে ফিক্সড করব। সো তার আগে আমরা কোডটা আরেকবার দেখে নিই এখানে সব ঠিক আছে কিনা। সো এখানে টেক্সট এরিয়া নিলাম, আমরা নেম ফিল্ড নিলাম, ইমেল ফিল্ড নিলাম, অ্যান্ড সাবজেক্ট ফিল্ডও নিলাম, অ্যান্ড লাস্টলি হচ্ছে বাটন নিলাম। ওকে, সো মেল ট্যাবে আসার পর এখানে দেখতে পাবেন একটি কনফিগারেশন এরর মেসেজ শো হচ্ছে, যেটি হচ্ছে আপনার একটু আগে আমরা যে ফিল্ডগুলো অ্যাসাইন করেছি সেগুলো এখানে ডিফাইন করে দিতে হবে, দেন এই কনফিগারেশন এরর মেসেজটা হাইড হয়ে যাবে। সো এটি করার জন্য মূলত আমাদের এখানে প্রপারলি আমাদের ফিল্ডগুলোকে মেনশন করে দিতে হবে। তো মেনশন করার জন্য প্রথমেই রয়েছে সাইট টাইটেল, এটা ডিফল্ট থাকবে। সাইট অ্যাডমিন ইমেল, যেটা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমরা ইউজ করেছি, বা আমাদের যেটা অ্যাডমিন ইমেল হিসেবে সেট করা আছে সেটিংসে, সেটাই এখানে ইউজ হচ্ছে। সো এখানে ইমেল অ্যাড্রেসটা থাকবে।
সো আমি ইমেলটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে ইমেল যে ফিল্ডটা আছে সেটির শর্টকাটটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি অ্যাজ ইমেল। সো এটা আমি ইমেলটা পেস্ট করে দিচ্ছি। সেকেন্ড বিষয় হচ্ছে সাবজেক্টে, তারপর হচ্ছে সাবজেক্টে আসার পর এখানে দেখতে পাবেন সাইট টাইটেল, এটা থাকবে সাবজেক্ট। এখানে আমি সাবজেক্ট থেকে সাবজেক্টের শর্টকাটটা কপি করে এখানে পেস্ট করে দেব। আমি আরেকবার মিলিয়ে দেখি, এখানে সাবজেক্টের শর্টকাট হচ্ছে 866। সো 866 আমি কপি করে নিলাম, কপি করে এখানে সাবজেক্টে পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে ইউর ইমেল। সো এখানে ইমেল ফিল্ডটা আমি আবার কপি করে এখানে সিমিলারলি পেস্ট করে দিচ্ছি। এখানে খেয়াল রাখবেন যেন আপনার কোথাও শর্টকাট ভুল না পেস্ট করেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এখানে এরর শো করবে। সো এগুলো করার পর এখানে ইউর নেম ফিল্ডের শর্টকাটটা আমরা পেস্ট করব। নেম ফিল্ডের শর্টকাট হচ্ছে 865। তারপর ডাউট থাকলে একবার দেখে নেবেন। এখানে নেম ফিল্ডের শর্টকাট হচ্ছে 865, সেক্ষেত্রে আমি 865টা কপি করে নিচ্ছি। কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি 865। আর সিমিলারলি ইমেইলের শর্টকাটটা কপি করে নিচ্ছি। ইমেইলের শর্টকাট কপি করে ইমেইলের প্লেস করে দিতে হবে, পেস্ট করে দিতে হবে। দেন সাবজেক্টের শর্টকাটটা কপি করতে হবে। সাবজেক্টের শর্টকাট হচ্ছে 866, সিমিলারলি কপি করে সাবজেক্টে পেস্ট করে দিতে হবে। দেন মেসেজ বডি হচ্ছে টেক্সট এরিয়ার যে শর্টকাটটি আছে সেটি আমরা কপি করে নিব। কপি করার পর টেক্সট এরিয়া ফিল্ডে পেস্ট করে দেব, ইউর মেসেজ ফিল্ডে পেস্ট করে দেব। সো বাকি সব একবার দেখে নিতে পারেন, সব ঠিকঠাক থাকলে সেভ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে কোনো ওয়ার্নিং শো হচ্ছে না, দ্যাট মিন্স আপনার কন্ট্যাক্ট ফর্মটি প্রপারলি সেট করা হয়েছে এবং আপনি প্রপারলি ফিল্ডগুলো অ্যাসাইন করেছেন। যদি বাই চান্স দেখতে পান যে এখানে কোনো এরর শো হচ্ছে বা ওয়ার্নিং শো হচ্ছে, সেক্ষেত্রে বুঝে নেবেন আপনাদের এখানে কোথাও ফিল্ডের আপনার অ্যাসাইন করতে বা মেনশন করতে আপনারা ভুল করেছেন। সো এটা একটু আপনারা খেয়াল রাখবেন। সো মেসেজ ট্যাবে আসার পর এখানে দেখতে পাবেন এখানে ডিফল্ট কিছু মেসেজ সেট করা আছে, যেটি চাইলে আপনারা সেট করে নিতে পারেন। তো যেহেতু সাকসেস মেসেজের জন্য এই মেসেজটি শো হবে যখন আপনার কন্ট্যাক্ট ফর্মটি সেন্ডিং ফেইল্ড হবে, সেক্ষেত্রে এই মেসেজটি শো হবে। তো এইভাবে আপনার সিমিলারলি অনেকগুলো মেসেজ আপনার এখানে ডিফল্ট সেট করা আছে। তো আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমি আপাতত চেঞ্জ করছি না। এডিশনাল সেটিংসে যদি যাই, এখানে ফিল্ড এটা আমার চেঞ্জ করার প্রয়োজন নেই, এতটুকু রেখেই মূলত আমি আমার কন্ট্যাক্ট ফর্মটি ইউজ করতে পারি। সো সেক্ষেত্রে আমি আবার সেভ করে নিচ্ছি। সেভ করার পর এই মুহূর্তে এখানে যে কন্ট্যাক্ট ফর্মের যে শর্টকাটটি আছে এটা আমি কপি করে নিব। কপি করে আমার সরাসরি কন্ট্যাক্ট ফর্ম পেজের এডিট মোডে যাব। এডিট মোডে গিয়ে এখানে ফর্ম থেকে শুরু করে যেটা আমরা প্রিভিয়াসলি কপি করে নিয়ে এসেছিলাম ঠিক ততটুকু অংশ এখানে রিমুভ করব। হ্যাঁ, রিমুভ করার পর যে শর্টকাটটি আমরা কপি করেছি এটি মূলত এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর এটি সেভ করতে হবে, আপডেট করতে হবে। আপডেট করার পর যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এটার তেমন কোনো চেঞ্জ হয়নি। দ্যাট মিন্স আমাদের ফর্মটার প্রপারলি কাজ করেছে অ্যান্ড আমাদের স্টাইল এবং ক্লাস আইডিগুলো আমরা প্রপারলি দিতে পেরেছি। যদি দেখতে পান যে আপনার এখানে স্টাইলগুলো চেঞ্জ হয়ে গেছে তাহলে বুঝে নেবেন আপনার এখানে আইডি অথবা ক্লাসের ইউজ করতে আপনি ভুল করেছেন। সো আমি যদি এটি এখন কোনো যেহেতু এগুলো রিকোয়ার্ড ফিল্ড, আমি যদি ফিল আপ না করে এখানে সেন্ড অপশানে ক্লিক করে দেখতে পাবো এখানে আমার ওয়ার্নিং বা এরর শো করবে। সো দেখতে পাচ্ছেন এটা আমি কোনো ফিল্ড সাবমিট না করেই যখন এটা আমি সেন্ড দিচ্ছি সেক্ষেত্রে আমার এখানে ওয়ার্নিং দেখাচ্ছে দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড। সো ওয়ান্স মোর ফিল্ডস হ্যাভ অ্যান এরর প্লিজ চেক অ্যান্ড ট্রাই অ্যাগেন।
সো দ্যাট মিন্স এটা আমরা ইজিলি বুঝতে পারছি এটি এখন সম্পূর্ণ ডাইনামিক হয়েছে। সো আপনি যদি প্রপারলি ফিল্ডগুলো ফিল আপ করে সাবমিট করেন তাহলে ইজিলি ফর্মটি এখান থেকে সাবমিট হবে আপনার মেইলে। সো এইভাবে চাইলে আপনারা সহজেই কন্ট্যাক্ট ফর্ম 7 ইউজ করে স্ট্যাটিক টু ডাইনামিক করতে পারেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।